আর নজর রাখবো এবার তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ জানা গেল? দেখো সোনিয়া, গতকাল অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের শপথ গ্রহণের সময় বাগদার চুয়াটিয়াতে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল এবং সেই বিজয় উৎসব চলাকালীনই ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মদক্ষ, যিনি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিলেন মিহির বিশ্বাস, তার বাড়িতে আক্রমণ করা হয়। ইট নিয়ে তার বাড়িতে বিভিন্ন রকম ভাঙচুর চালানো হয়, ইট দিয়ে তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়, বাড়ির কাজ ভেঙে দেওয়া হয় এবং বাড়ির আসবাবপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। তেমনই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা প্রাণে বাঁচবার জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন, তেমনই কিন্তু দাবি করেছেন তারা পরিবারের পক্ষ থেকে। এবং এই আক্রমণ বিজেপির পক্ষ থেকে চালানো হয়েছিল সেই দাবি করেছেন ওই পরিবারের যিনি মিহির বিশ্বাসের স্ত্রী আছেন, তিনি এই অভিযোগ করেছেন যে বিজেপির পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেস করি বলে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে নস্যাৎ করেছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির যিনি মন্ডল সভাপতি আছেন তিনি দাবি করেছেন যে কোনো বিজয় মিছিল ছিল না, আমাদের বিজয় উৎসব চলছিল এবং ওই বাড়িতে যে আক্রমণের ঘটনা ঘটেছে সেই আক্রমণের ঘটনা ঘটিয়েছে ওই এলাকার পুরনো দিনের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তারা বিজেপির পতাকা নিয়ে এবং গেরুয়া আবির মেখে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন। এই ঘটনা সঠিকভাবে পুলিশকে তদন্ত করবার জন্য আবেদন করেছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কারণ মিহির বিশ্বাসের বাড়ি আক্রমণ করবার সময় পুলিশের সঙ্গে পুলিশ রীতিমতন বাধা সৃষ্টি করেছিল। পরবর্তীতে বাগদা হেলেঞ্চা এবং দত্তফুলিয়া সড়কের চুয়াটিয়াতে অবরোধ করছিল, সেখানে ওই অবরোধকারী যারা ছিলেন তাদেরকে পুলিশ যখন আটকাতে যায় বা অবরোধ তুলতে বলে সেখানে পুলিশকে হেনস্থা করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ, দীপঙ্কর মন্ডল নামে। সেই অভিযুক্তকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানা পুলিশ। সোনিয়া, সব লেগেছে প্রথমে আমাদের বাড়ি গিয়ে একটা তালা ভেঙে সব ভিতরে আসে, বাড়িতে ইট পাথর ছুঁড়ে আমাদের উপরে ঘরে কাজ ভেঙে যায়, কল দিয়ে আচার ভেঙে ওরা ভিতরে ঢুকে আমরা প্রথমে বাড়িতে ছিলাম, আমাদের ভয়ে আমরা তারপরে পালিয়েছি। আমার স্বামীর অপরাধ, আমার স্বামী টিএমসি করে, এটাই স্বামীর অপরাধ। টিএমসি কর্মদক্ষ মিহির বিশ্বাস, ওদের বাড়িতে ভাঙচুর চালানো হয় যতটা খবর পেয়েছি, কিন্তু সেটা টিএমসিরই বিক্ষুব্ধ গোষ্ঠী আবির মেখে ওরা এই কর্মটা করেছে। কারণ আমাদের কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছাড়াতে যায়। পুলিশকে আমরা বলেছি আপনারা প্রকৃত তদন্ত করুন। এখানে ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী সমর্থকরা যুক্ত ছিল না।